হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও এসে গেছি একটি নতুন ধরনের ব্লগস ভিডিও নিয়ে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যে নতুন জায়গাটি দেখাতে নিয়ে যাচ্ছি, সেই জায়গাটিতে যাওয়ার জন্য এটাই সেই মেন রাস্তা। তো আমরা সেই মেন রাস্তাটিতে ঢুকে পড়েছি, তো চলুন। তো এই হলো সেই জায়গা। এখন আমরা এখানে গেট দিয়ে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি সেই জায়গায়। জায়গাটির নাম হলো গান্ধীঘাট। এখানে ভিডিওগ্রাফি বা ফটোশ্যুট করার জন্য একটি বেস্ট প্লেস নামে পরিচিত। তো আপনাদের এখন যে জায়গাটি দেখাচ্ছি, এটি হলো গান্ধীঘাটের ফ্রন্ট এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য জায়গা করা রয়েছে। তো আপনারা সামনের দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ঘাট বাঁধানো রয়েছে। তো আপনারা ঘাটের সামনে থেকে যে বিশাল আকারের নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো কংসাবতী নদী। তো আপনারা দেখতেই পাচ্ছেন নদীর ওপরে একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে, যেটি সন্ধে হলে লাইটিং সহ ঝর্ণাটি চালু করা হয়, যা দেখতে খুবই সুন্দর লাগে। তো এটি হলো ঘাটের সামনের দিক। এখানে অনেক বসার জন্য জায়গা করা রয়েছে, যেখানে আপনারা বসে নদীর মনোরম সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। তো এটি হলো গান্ধীঘাটের আকর্ষণীয় স্থান, যেটি একদম গান্ধীঘাটের মাঝখানেই রয়েছে এবং আই লাভ মেদিনীপুর লেখাটি লেখা রয়েছে। এটি হলো বাম দিকের এরিয়া। এখান থেকে বীরেন্দ্র সেতুটি দেখতে পাওয়া যায়। সেতুটি দেখতে খুবই সুন্দর লাগে। এই ব্রিজটির নাম বীরেন্দ্র সেতু হলেও আমরা কিন্তু সবাই এটিকে মোহনপুর ব্রিজ নামেই চিনি। ওই যে দূরে আপনারা যে নৌকাটি দেখতে পাচ্ছেন, ওটি হলো মৎস্যজীবীদের নৌকা। মৎস্যজীবীরা ওই নৌকাতে করে নদীতে মাছ ধরতে আসেন। এটি হলো গান্ধীঘাটের ভেতরের ছোট্ট একটি পার্ক, যেখানে গান্ধীজির মূর্তি রয়েছে এবং চারপাশে সুন্দর ফুলে সাজানো রয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এবং পার্কের চারিপাশে রয়েছে সুন্দরভাবে বসার জায়গা। এটি হলো গান্ধীঘাটের বাইরের এরিয়া। রাস্তার দুপাশে রয়েছে নানান ধরনের খাওয়ার স্টল। এটি বিকেল বা সন্ধ্যের দিক করে সম্ভবত খুলে যায়। তো বন্ধুরা, এখানেই আমাদের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।